আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা আমাকে রেগুলার ফলো করেন বা আমার ভিডিও দেখে থাকেন তারা তো নিশ্চয়ই জানবেন আমার কিছুদিন আগেই আমার ননস মারা গিয়েছেন। আর এটা ছিল তার জন্য একটা দোয়ার আয়োজন। তো আমাদের নর্মালি দোয়া বা মিলাদ যেটাই বলি না কেন, সেখানে একটা খাওয়া দাওয়া যার যার সামর্থ্য অনুযায়ী একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, যেখানে ধনী গরিব মানে সর্বস্তরের সবাই আমন্ত্রিত থাকেন, যার যার সামর্থ্য অনুযায়ী করে থাকেন। তো এখানে মোটামুটি ছিল 35 কেজি গরুর মাংস অ্যান্ড 25টা ছিল মুরগি, আরও পায়েসের ব্যবস্থা ছিল, সাথে ছিল ডাল। আর রাতে খাওয়ার জন্য একটু খিচুড়ির ব্যবস্থা করা হয়েছিল মুরগির গিলা কলিজা হাড়গোড় দিয়ে। তো এটা হচ্ছে রাতে সবার খাওয়ার জন্য, যেহেতু অনেক বেশি গেস্ট ছিল, সবার জন্য আলাদা আলাদা করে খাবার করতে গেলে আসলে অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার। তো নর্মালি এই ধরনের খাবার দিয়ে আসলে রাতের খাবারটা সেরে ফেলা হয়। এই যে সব মশলাপাতি কিন্তু রেডি করে এক সারি সারিভাবে সাজানো হয়েছে, অ্যান্ড যিনি বাবুর্চি আছেন তারা আসলে একে একে রান্না করে নিচ্ছিলেন। যেহেতু এই ধরনের মিলাদের খাবারের আয়োজনগুলো সকাল থেকে শুরু হয়, সেজন্য রাতেই সব কিছু ক্লিয়ার করে একদম সকাল 7টা সাড়ে 7টা থেকে শুরু করে যতক্ষণ আর কি চলে, এক ব্যাচের পর এক ব্যাচ খাওয়ানো হয়ে থাকে। এভাবেই আসলে মিলাদের আয়োজনগুলো করা হয়। তারপরে মিষ্টিমুখ করিয়ে তার জন্য, যিনি মারা গিয়েছেন আসলে তার জন্য সে দোয়া করা হয়। আমরা বা আমাদের পূর্বপুরুষেরা নর্মালি ভেবে থাকি, আসলে এইভাবেই চলে আসছে, আমরা ভেবে থাকি যে যে চলে গেছে সে তো আর কখনোই ফিরে আসবে না, কিন্তু আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব তার কবরের আযাব যেন মাফ হয়, তিনি যেন আরও বেশি নেকি পান, তাকে যেন আরও বেশি সওয়াব পাওয়ানো যায় কীভাবে, তার জন্য অনেক অনেক বেশি দোয়া করা। বা তার জন্য যদি আমরা একটা খাওয়া দাওয়ার আয়োজন করে থাকি, যেখানে সর্বস্তরের মানুষ আসবে বা অনেক গরিব মানুষ আসবে বা অনেক এতিম আসবে, যারা আসলে দুবেলা খেতে অনেক কষ্ট হয়, তারা এখানে খেয়ে যাবে, খুশি হবে, অ্যান্ড মন থেকে যে দোয়াটা আসবে, যেহেতু তার নামে আমরা এরকম দোয়ার আয়োজন করে থাকি। তো এভাবে আসলে চলে আসছে, কতটা কী হয় জানি না, তবে মন থেকে কেউ যদি দোয়া করে সেটা নাকি আসলে তার কবর পর্যন্ত পৌঁছে যায়। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আসলে ওইভাবে কথা বলতে বা এন্টারটেইন দেওয়ার মতো অবস্থায় নাই বলতে পারেন, যেহেতু উনি আমাদের খুব কাছের মানুষ, খুব কাছের বলতে একদম অনেক কাছে, যেহেতু আমার স্বামীর বোন, তো আমারও বোন। কষ্ট হচ্ছিল, তারপরও আপনাদের সাথে আসলে যেহেতু আপনারা আমার পরিবার হয়ে গেছেন, তাই আমার সুখ দুঃখ সবটাই আপনাদের সাথে শেয়ার করি। তো পাশে থাকবেন, যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।